কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। তুমি বলো। না না আমি বলবো না, বললো না, বলবো না। বললো না, মানে না, বলতে বলেছি। বলবো না। বলো কি বলছো? আমি আর কি বলবো, চলো তাহলে এই নিয়ে যাওয়া যাক পাহাড়ের দিকে। খাবার নিচে দেখলে খাবারের গাদা নেবে, যেখানেই যাই না কেন আমার পকেট থেকে টাকা খুঁজবেই, যেখানেই যাই না কেন টাকা আমার পকেট থেকে খসাবেই খসাবে। ভিডিও করতে এসেও আবার প্ল্যান হলো যে পাহাড়ে যাব, পাহাড়ে যীশু খ্রিস্টান মন্দিরে যাবে, সেই জন্য দেখো ঠিক আছে প্ল্যান করলে, ঠিক আছে প্ল্যান করতে তো পয়সা লাগে না, আমার পয়সার সাথে আবার এই যে খাবার অর্ডার। আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পার্কটা আমি আগেও এসেছি, আবারও যাচ্ছি। এইখানে আসতে না এত ভালো লাগে, যতবার আসেনি কেন তৃপ্তি মেটে না। আর এখানে অনেক পুরনো জামা প্যান্ট পাওয়া যায়। ক্যামেরার স্ট্যান্ডটা দেখো কি করে করেছে, কেন করলে এটা বলো? আরে পাগল, এখানে রেখে গেলাম আবার কে টেনে নিয়ে যাবে, দেখা যাক। যীশু খ্রিস্টান মন্দিরে এসে যীশু খ্রিস্টান আমাদের জিনিসটাকে আচ্ছা এটা যদি চুরি হয়ে যায়? চুরি হয়ে গেলে মানে কি বলতো, ভেঙে দেয়, এটা দামই 2000 টাকা। ভেঙে নিয়ে যেতে পারে, কি আর করা যাবে, ভেঙে নিয়ে গেলে ও কোনো যে কিছু করতে পারবে না, আমারও লস হবে। তাই চলো ভেঙে এটা এটা দেখো, গেলে এটা ভেঙে বের করতে হবে, তাছাড়া বেরোবে না। মানে কোথায় মন তৃপ্তি হয় যেখানে সেখানে এসছি। সেটা কোথায়? মাই লর্ড মাই গড, বুঝলে? মাই লর্ড মাই গড মানে কি বলো? মানেটা এটাই, এ হচ্ছে ভগবানের উপরে ভগবান। কিছু বলার নাই, চলো। উঠতে অনেকক্ষণ লাগবে কিন্তু এখানে অনেকক্ষণ লাগবে। এই ভিডিওটা আগেও অনেকটা ব্লগ দেওয়া হয়েছে, একটা ব্লগ দেওয়া হয়েছে, বলো ব্লগটা। এটা মিনি ব্লগ ওর চ্যানেলের জন্য, এটা আমার জন্য মিনি ব্লগ হচ্ছে, চলো। গাইস পূর্ণিমা নাকি হাঁপিয়ে গেছে এইটুকু উঠতে গিয়ে, তোমরা দেখো পেছনে কেবল 10টা সিঁড়িও নাও হাঁপিয়ে গেছে, এখনো কতখানি আছে দেখো গাইস, এইটুকু ওই উপরে যেতে হবে, এখনো উঠতে গিয়ে হাঁপিয়ে এইটুকুনি গেছে, না, এইটুকু উঠতে গিয়ে হাঁপিয়ে গেছে, অনেকটাই যেতে হবে, অনেকটাই। এখন অনেকটা গাইস, চলো দেখা যাক। এই যে এই মূর্তিগুলো দেখো, এখানে অনেক ধরনের মূর্তি করা আছে, যীশু খ্রিস্ট কিভাবে মারা গেছিল সে সমস্ত কাহিনীগুলো চলো দেখবো। বিভিন্ন জায়গার ছবি দেওয়া আছে, তোমরা দেখো, আসো আমার সাথে। কিন্তু আমি এই যে আমরা অনেকটা উঠে এসেছি, অনেকটা উঁচু, তাই তো? এটা হচ্ছে আমার এনার্জি। এটা কি ঠিক ছিল? এটা দুজনের জন্য ভাবলাম উপরে গিয়ে খাবো, তুমি এখনই খেয়ে নিচ্ছ। অল্প। এটা কি ঠিক হলো? হ্যাঁ, বেইমান, উপরে গিয়ে আমারটায় হাত দেবা না, এটা তোমার। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা জল খেতে যে কি মজা লাগে। এটা জল না, এটা সেই কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস অরেঞ্জ, এটা ভালোই লাগছে। কি করবো? এই সাইডে ভিউজগুলো দেখো, এখানে ছবি তোলার ইচ্ছে অনেক ছিল কিন্তু রোদ কমে গেছে না, এই জন্য ছবি তুলতে পারছি না। দারুণ জায়গা গাইস, দারুণ জায়গা, জায়গাটা সত্যিই বলছি ভীষণ ভালো লাগে। তারপরে তামিলনাড়ুর যা গরম গাইস, দারুণ গরম, মানে কি আর বলবো, একটুখানি না, আমি একটা খাটনি। কথা বলছি, তামিলনাড়ুতে যে গরমটা পড়ছে, আমি কিছুদিন এক মাস আগে আমি বাড়িতে গেছিলাম কলকাতা, এর থেকেও যেন কলকাতা দ্বিগুণ গরম পড়ছে, বুঝতে পারছি না। আগে কলকাতার ভাবতাম- কথা তোমাকে আমি না, বলছি, না, ওয়েস্ট বেঙ্গলের আগে কথা ভাবতাম- আমি তোমাকে বলছি শোনো। আমাদের ওয়েস্ট বেঙ্গল কেমন একটা জিনিস, 4টে ওয়েদার মিলিয়ে ওটা হচ্ছে একটা ইয়ে হয়, আর এখানে হচ্ছে টোটালি গরম, আর কিছু সময়ের জন্য বর্ষা থাকে, বুঝলে? আমাদের ওয়েস্ট বেঙ্গলটা 4টে ওয়েদারে, কিন্তু এটা ওখানে কিন্তু এর টোটালি থেকেও- গরম ওয়েদার, হালকা একটু বারিশ ওয়েদার আছে। এর থেকেও বেশি গরম পড়ছে ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হচ্ছে, আমি গেছি তো আগের বার। না না, তুমি আমি কি বললাম বুঝতে পারছো, ও যেরকম ওয়েদার, 4টে ওয়েদার, 4টে ওয়েদার মানে যদি বৃষ্টি হয় তো বৃষ্টি হুকিয়ে দেবে, যদি গরম হয় তাহলে গরম ফাটিয়ে দেবে, যদি শীত হয় তাহলে শীত ফাটিয়ে দেবে, এটাই হচ্ছে ওয়েদার। ইয়ে দারুণ গরম গাইস, চলো উপর দিকে যাওয়া যাক, তোমরা কমেন্টে বেশি বকে লাভ নেই। তোমরা কমেন্টে বলবে কে কে চেন্নাই থাকো, আর ইক্কাতে তঙ্গালে কে কে থাকো, অবশ্যই আমাদেরকে বলবে, আমরা তাই সাথে মিট করব। ওরে মিট করবে, কিছু বলবা তুমি? হ্যাঁ, কি বলবা? ওই সাইডটা দেখো,
ওইটা হচ্ছে মেট্রো রোল। আর উপরে গেলে দেখতে পাবে চেন্নাই এয়ারপোর্ট। চলো উপরে গেলে দেখতে পাবে, এখান থেকে দেখতে পাবে। এই যে এরোপ্লেন অলরেডি নামছে, দেখাও। নামছে অলরেডি, পাশে কিন্তু এয়ারপোর্ট আছে। দেখো কত কাছ থেকে, কত বড় লাগছে দেখতে। চলো তোমরা দেখাচ্ছি এয়ারপোর্টটা কোথায়, চেন্নাই। চলো। কি হয়েছে? মাই লর্ড, মাই গড। তুমি কিছু বলবো? একটু মনে হচ্ছে ভিড় কম আছে, বুঝতে পারছি না কেন। কেন গো? ও জানি না। আচ্ছা, তো রবিবার না, এখানে রবিবারে প্রত্যেক রবিবারে কোনো কোনো কিছু অনুষ্ঠান হয়, আর ভীষণ ভিড় হয়। এখান থেকে প্লেন দেখা যাচ্ছে, জুম করলে বোঝা যাবে যে দাঁড়িয়ে আছে। দেখো অনেকটাই দাঁড়িয়ে আছে। দাঁড়াও প্লেন, আমি বাড়ি বোঝা যাবে না, অনেকটা দূরে। এই যে এখানে বড় প্লেন দাঁড়িয়ে আছে। আরে হ্যাঁ, কিন্তু ছোটোর দিকে চাপো। কি দারুণ ভিউজটা লাগছে না? ওয়াও, অসাম। দেখি। অনেক উপরে এসছি আমরা। বলো কত উপরে এসছো তুমি? অনেক উপরে এসছি, কিন্তু এখানে আসলে মনটা পুরো ঝিঙ্কালালা হয়ে যায়, সত্যি বলছি। পুরো ঝিঙ্কালালা হয়ে যায়, ঝিঙ্কালালা। চলো, সব তো দেখিয়ে দিলে হবে, কিন্তু তো বাকি রাখতে হবে। আসো। কথাই বলে না, 7 সমুদ্র 13 নদী পার, ঠিক তেমনই অনেকটা সিঁড়ি পার হওয়ার পর আমরা চলে এসেছি ফাইনালি আসল গেটে। চলো আমাদের একটু উপরের দিকে আসা যাক, কি কি আছে তোমাদের সব দেখাবো। চলো, আসল জায়গাটা হচ্ছে এইটা, দেখিয়ে দাও। এখানে গান ফান হয়, অনেক অনুষ্ঠান হয়। আর এত গরম পড়ছে, ফাদারও সেই সময় ঘুরে বেড়াচ্ছে। চলো। দারুণ দারুণ দৃশ্য আছে গাইস। এই দেখো এখানে দৃশ্যটা, নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। তোমাদের সব কিছু দেখাবো। চলো। এয়ারপোর্টে কোথায় এসছো? এয়ারপোর্টে, চেন্নাই এয়ারপোর্টে। না, প্রথমে কি বল ফ্লাইটের পাশে? নাও, সেই একই হলো ব্যাপারটা। তোমার ব্যাগে কি? অত অনেক কিছু আছে, অত ধরতে গেলে হয় না। চলো ওখানে দেখিয়ে দাও একটু। একটা প্লেন এখনো ল্যান্ড দেখতে পাবো না অনেক, এখান থেকে উপর থেকে এরকম কাছে দেখাচ্ছে, কিন্তু অনেকটাই দূর আছে। ঠিক আছে, বুঝতে পারলে তুমি? মনে হচ্ছে এখান থেকে এক লাভ মারলে কিন্তু চলে যাবো পুরো কলকাতাতে, ফ্লাইটে করে গেলে। সব কিছু দেখাও পেছনে। আবার নতুন করে রিপেয়ার হচ্ছে খ্রিস্টান মন্দিরটা। এটা দেখিয়ে দাও। নতুন করে অনেক কিছু তৈরি হচ্ছে। চলো তোমাদের সেগুলো পরে দেখাচ্ছি, আগে তুই নিজে থেকে ঘুরে আসা যাক। আসো। ফ্লাইট নামছে। তোমরা যেন এরকম গার্লফ্রেন্ড না রাখো। কোনটা ছোট বড় খাবার জিনিসটা কিন্তু আমি নিয়ে এনেছি আমার খাওয়ার জন্য, তাও কোনটা ছোট বড় তাও মেপে দিচ্ছে। তাহলে ওর কি অবস্থা? এটা নাও তুমি। তাও ছোট বড় মেপে দিলে? হ্যাঁ, এটা দিতে হয় একটু, তুমি বোঝো না? না, ওটা নাও, খাবারটা তুমি খাও। মেপে ছোট মেপে চেপে কেন দিলে তুমি? খাবারটা খাও, নাহলে আমি তোমার ভাগ নিয়ে নেবো। আমার খেয়ে নিলে তুমি? নিতে বলছি, নিচ্ছ না কেন গো তুমি? এরকম গার্লফ্রেন্ড যেন কারণ না হয়। বাবা বাবা বাবা, এসে আবার নেমে গেল গাইজ একটা প্লেন। তো বলো কি বলছিলে? এটা কিন্তু এন্ট্রি গেট, আর আমার যে গেট দিয়ে এসে দেখিয়েছিলাম ওটা কিন্তু এক্সিট গেট। এটা কিন্তু অনেক বছর আগে, 500 বছর আগেকার। এটা 500 বছর আগে। 500 বছর হয়ে গেছে এটা বানিয়েছে, তবু মনে হচ্ছে নতুন। এখানে প্রতি বছর মানে রং করা হয় মনে হয় এখানে। হ্যাঁ, এটা বলো কার পার্কিং। হ্যাঁ, এই সাইডগুলো পুরো পার্কিং। আরও ওইদিকে অন্যদিকে রাস্তা আছে, ওই দিকটায় আছে, আরও ভিতরের দিকটা আছে। রবিবার দিনকে ভীষণ পরিমাণে ভিড় হয়, পার্কিং ব্যবস্থা। তো আরে এই দিক থেকে যে ভালো লাগে দেখতে, ওইটুকু দেখাবা। চলো। কি ভাবছো বসে বসে? পা ব্যথা করছে? ও এদিকে তাকাও, একবার তাকাও। চলো দেখাবা, এই দিক থেকেও তো খুব সুন্দর লাগে দেখতে। চলো দেখাবা। যাবো, দাঁড়া একটু বসে পড়ি। কি হয়েছে তোমার? পা ব্যথা হচ্ছে, অনেকটা হেঁটেছি। ও কি দেশ!
স্টেজ রাখো দেখো। রাখো রাখো। কেন ও যদি করতে পারে আমরা এখানে দেখাতে পারবো না? চলো, তোমার পা ব্যথা করছে? দাবি দেবো পা দাবি দেবো? পাটা দাবি দিই। এবার যখন এসেছিলাম এটা কোনো তৈরি হয়নি, এটা তৈরি হয়েছিল। এটা ভিতরে হয়তো প্ল্যান করছে অনেক কিছু করার জন্য, অনেকটাই তৈরি হয়ে গেছে মনে হয়। জায়গা আছে সমস্ত, কিন্তু এসব এদের মানে এই এরিয়ার মধ্যেই পড়ছে। এটা সরকারি গভর্নমেন্টের জায়গা অবশ্যই। এখন গভর্নমেন্ট হয়ে গেছে মনে হয়। জানি না সঠিক। একটু দাঁড়াও, একা একাই চলে যাচ্ছ। এবারে যাচ্ছে আসল জায়গায়। জুতো খোলো, চপ্পল খোলো, চপ্পল খোলো। ভিতরে আমি কিছু বলতে পারিনি, কেন ওখানেই পুরো একদম সাইলেন্ট থাকে, সবাই কোনো কথা বলে না, তাই আমি কিছু বলতে পারিনি। কিন্তু সবটাই দেখলে কত সুন্দর, একটুখানি জোরে বলো, এখানে তো জোরে বলো। কত সুন্দর জায়গাটা, দারুণ জায়গা। দারুণ জায়গাটা। কি কি ভাবে মেরেছিল, কে কিভাবে মেরেছিল সমস্ত কিছু এখানে ছবিতে দেখানো আছে। চলো আজকে মূর্তিতেও দেখানো, আপনারা দেখেছেন হয়তো, এই মূর্তিতেও দেখানো আছে। সাইডে কি দেখি, আরে এখন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। এই পুরো এরিয়াটা কিন্তু এই গভর্নমেন্টের মধ্যে, এটা গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে অবশ্যই। অনেক বড় এরিয়া কিন্তু তুমি করবে, কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যাও গিয়ে দেখে আসো। বাই বাই।